এই দেশের বিখ্যাত নেতা, বাংলাদেশের বড় দল বিএনপির নতুন নির্বাচিত চেয়ারম্যান বা চেয়ারপারসন তারেক রহমান পৃথিবীর বিখ্যাত ম্যাগাজিন টাইম ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকারের আগে তিনি একটা সিনেমার ডায়লগ দিয়েছেন। ডায়লগটা আপনাদেরকে শোনাই, আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, doesn't give you the right to. Remember, with great power comes great responsibility. Thanks for the ride, Uncle. চিনেন এই দুইজন অভিনেতাকে? স্পাইডারম্যান দেখেছেন না? এটা স্পাইডারম্যান সিনেমা 2022 সালে। আঙ্কেল বেন এবং পিটার পার্কার দুইজনই বিখ্যাত অভিনেতা, এবং এই সিনেমাটাকে আপনারা যারা দেখছেন আসলে যেন তেন সিনেমা না, মনে দাগ কাটার মতো একটা সিনেমা কিন্তু। হ্যাঁ, তো এই যে ডায়লগটা দিল, রিমেম্বার উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। বুঝতে পারছেন? আপনি আপনার বড় ক্ষমতা, আপনার হাতে ক্ষমতাটা আসবে বড় ধরনের মহান ক্ষমতা মহান হয়ে আসবে, বড় ক্ষমতা আসবে বড় দায়িত্ব থেকে। এই জিনিসটা মনে করাই দিছে। তো তারেক রহমানের এই সাক্ষাৎকারে মূলত কি আছে? একদিকে তারেক রহমানকে বলেছে প্রডিগাল সন মানে অপচয়ী সন্তান, অবাধ্য সন্তান, বখাটে সন্তান। আবার বলেছে হি ইজ নোন অ্যাজ খাম্বা তারেক। আবার বলেছে হি ইজ ইনজুর্ড হিজ পলিটিক্যাল ক্যারিয়ার, মানে হাত পা ভাঙছে, তার পলিটিক্যাল ক্যারিয়ারটা ইনজুর্ড হয়েছে। এখন কথা হলো, তারেক রহমানের বিরুদ্ধে যে খাম্বার অভিযোগ আছে না, এটা কিন্তু একটা রেওয়াজ হয়ে গেছে এই দেশে। এটার প্রতিষ্ঠাতাকে প্রথম আলো, সত্যিকার অর্থে প্রথম আলো, এবং আরেকটি পত্রিকা ছিল আজকের কাগজ, এই যে দীপ্ত টিভি আছেন ওদের মালিকানায়, মানে অর্থাৎ মিনা বাজার দেখেন না, মিনা বাজার, জ্যামকন গ্রুপ, তারপরে ফিনলে টি, যাদের তারা মূলত তারেক রহমান খাম্বা নিয়ে সব কাজ করছে তারা, অর্থাৎ তারা আওয়ামী লীগের লোক, কিন্তু বদনাম হয়েছে তারেক রহমানের। এটা করছে কে? অপপ্রচার এই আজকের কাগজ এবং প্রথম আলো। তারেক রহমানের কিন্তু খাম্বা নিয়ে কোনো সংশ্লিষ্টতা নাই, বাস্তবতা। কিন্তু দেখেন নিউ ইয়র্ক টাইমসে এই জিনিসটি এসেছে যে তাকে মানুষ খাম্বা হিসেবে চিনে। এখন আমরাও খাম্বা বলি, সবাই খাম্বা বললে চিনে। আর তারেক রহমান তো এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে নাই যে আমাকে কেন এটা বলা হয়। 10 টাকা অস্ত্র মামলা, তারেক রহমান এখন প্রবাদ অভিযুক্ত, যদিও মামলা থেকে খালাস পাইছেন, কিন্তু তারেক রহমানের এটা করে নাই। কিন্তু দেখেন যারা বিএনপি পন্থী তারা এই জিনিসগুলো লেখে নাই। নিউ ইয়র্ক টাইমস এগুলো আনছে যে তাকে খাম্বা বলা হয়, দুর্নীতির বরপুত্র বলা হয়, মিস্টার 10% বলা হয়, এবং তাকে প্রডিগাল সন বলা হয় বাংলাদেশে। এই জিনিসটি এরা কেউ আনে নাই, কেউ এই জিনিসটা তুলে ধরে নাই। আবার পজিটিভ দিকে বলছে তার পরিমিত কথাবার্তা, এনার্জেটিক, তার উদ্যম, তার তারুণ্য, এবং পিতামাতাকে ধারণ করা, অতীতের ভুল বুঝতে পারা, এই জিনিসগুলো পজিটিভ হিসেবে আনছে। এই জিনিসগুলোকে তারা বিএনপি পন্থীরা এই জিনিসগুলো লেখে। আর তাকে যে খাম্বা বলছে, 10% বলছে, অন্যদিকে প্রডিগাল সন বলছে। আবার এর মধ্যে কেউ কেউ খুব পণ্ডিতি করে প্রডিগাল সন শব্দটাকে আবার পজিটিভলি তুলে আনছে। প্রডিগাল সন হলো বাইবেলের একটি আপনার উদাহরণ। আমাদের পবিত্র কোরআন মজিদে কিছু কিছু ছোট ছোট গল্প আছে না মানুষকে শিক্ষার জন্য, যেমন আপনার মুসা আলাইহিস সালামের গল্প, ইব্রাহিম আলাইহিস সালাম, সারার গল্প। প্রডিগাল সন বাইবেলের একটি গল্প। 2 ভাইয়ের, এক ভাই
থাকে, দুইটা ভাই থাকে কোনো এক ধনী বাবার, ছোটটা অবাধ্য থাকে। এক পর্যায়ে সে অনুতপ্ত হয় এবং নিজের অনুশোচনা থেকে সে ঘর থেকে বের হয়ে যায়। এরপরে সে বুঝতে পারে, এরপরে সে ফিরে আসে, শুদ্ধ হয়ে ফিরে আসে। এখন সেই গল্পের সাথে মিলাচ্ছে বিএনপি ওই অংশটুকু, কিছু পণ্ডিত লোক, কিন্তু বাইবেলের সেই গল্পের সাথে এটা মিলে না। বাইবেলের সেই প্রডিগাল সনের পরিণতি একরকম। সে যখন ফিরে আসছে তখন তার বাবা তার জন্য খুব ভালো আয়োজন করছে, পরিশুদ্ধির জন্য সারছে গির্জার মধ্যে। এখন তারেক রহমান যে ফিরে আসছে সেখানে কিন্তু পূর্বের সেই আলামত আছে। হ্যাঁ, কারণ প্রডিগাল সনের ইতিহাস হলো অপচয় থেকে ফিরে আসা, অপচয় করা এবং অবাধ্যতার অনুতপ্ত হওয়া। আর তারেক রহমান এসে আবার অপচয় করেছেন, এটা আমার দৃষ্টিভঙ্গি। তো এই বিএনপির কিছু পণ্ডিত লোক এই প্রডিগাল সনকে পজিটিভ বলতে চাইছে। এ প্রডিগাল সন ক্যান বি এ গুড সন, বাট এ প্রডিগাল সন নেভার উইল বি এ লিডার। সে কখনো দায়িত্বশীল আচরণ করতে পারবে না। হ্যাঁ, দায়িত্বশীল হতে পারবে না। তো টাইম ম্যাগাজিনের সেই 2000 সালের সেপ্টেম্বর মাসে যখন খালেদা জিয়াকে নিয়ে খুব পজিটিভ, সেখানে কোনো নেগেটিভ শব্দ ছিল না। এর 1 বছর পরেই 4 সালের সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর, 6 অক্টোবরের 28 তারিখ বিএনপি সরকারের অস্বাভাবিকভাবে পতন হয়। একটি দুর্দান্ত শক্তি জনপ্রিয় সরকারের অস্বাভাবিক পতন হয়। দায়িত্বহীনতার কারণে তারা এই দেশের মানুষের নিরাপত্তা দিতে পারেনি। প্রায় 107 জন মানুষ নিহত হয়েছিল ওই সংশ্লিষ্ট পতনকে কেন্দ্র করে। আর 28 অক্টোবরে কিভাবে মানুষকে হত্যা করেছে সেটা তো দেখেছেন। অথচ সেটা রক্ষা করা হচ্ছিল বিএনপির দায়িত্ব। তো যদিও চমকপ্রদ একটি নিউজ হয়েছে, এখানে আশাবাদী হবার মতো 6টি পয়েন্ট, ভাই 3টা দোষের কথা বলেছে, 3টা ভালো দিকের কথা বলেছে। এর ভিতরে এটাকে জগা খিচুড়ি জিলাপির মতো পেঁচাইছে। তবে আমাদের পেঁচানো আর তাদের পেঁচানো এক না, তাদের পেঁচানোর মধ্যে আর্ট আছে। হ্যাঁ, একটা রিক্সাওয়ালার মিথ্যা কথা বলা আর প্রথম আলোর মিথ্যা কথা বলা কিন্তু এক না। প্রথম আলোর মিথ্যা কথা বলার মধ্যে আর্ট আছে। এমনকি এমনও হতে পারে যে আপনাকে প্রথম কয়েক মাস সে আপনাকে মিথ্যা গিলাইতে থাকবে, আপনি খুব গর্বের সাথে এই মিথ্যাকে গিলবেন এবং গর্বের জ্ঞান হিসাবে এটাকে ধারণ করবেন। এটা হলো তাদের দক্ষতা। যাই হোক, চার্লি ক্যাম্বেল তারেক রহমানকে নিয়ে যে নিউজ করেছে সে হলো চার্লি ক্যাম্বেল। আর খালেদা জিয়াকে যে লিখেছে সেটা হলো অ্যালেক্স পেরি। সেখানে বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টিনা ওয়ালিসের সাক্ষাৎকার ছিল, মন্তব্য ছিল, মাহমুদুর রহমানের মন্তব্য ছিল, নিউ এজের নুরুল কবিরের মন্তব্য ছিল, মাহবুবুল আলমের মন্তব্য ছিল, সাদেক খানের মন্তব্য ছিল, এমাজউদ্দিন আহমেদের বক্তব্য ছিল, ঢাকা ইউনিভার্সিটির ভিসি এমাজউদ্দিন আহমেদের, মনিরুজ্জামান মিয়ার বক্তব্য ছিল। এ কারণে সেটা ছিল অনেক সমৃদ্ধ। এটা সমৃদ্ধ না তা বলছি না, তবে ফ্যাক্ট হয়েছে এটা কি, এই যে তারেক রহমানের সাক্ষাৎকার নিছে, তারা তো এটা নেয়ার কথা না। এটা বাংলাদেশের থেকে লবিং করা হয়েছে, পিআর করা হয়েছে। এই কারণে চার্লি ক্যাম্বেল এটা লিখেছেন। খালেদা জিয়াকে নিয়ে যে করেছে অ্যালেক্স পেরি, সে আমেরিকা থেকে এসেছে। সে আসলে আসতে চেয়েছিল 2002 সালে। 2002 সালে তাকে কিন্তু ভিসা প্রদান করা হয় নাই। খালেদা জিয়ার সরকার তখন ভেবেছিল খালেদা জিয়ার বিরুদ্ধে নিউজ করবে তারা। অর্থাৎ দ্যাট ওয়াজ এ ন্যাচারাল রিপোর্ট অ্যাবাউট খালেদা জিয়া। প্রভূত প্রশংসা করছে খালেদা জিয়ার, কোনো নেগেটিভ, আর খালেদা জিয়ার কিন্তু নেগেটিভ দিক নাই। কিন্তু এইটার মধ্যে চার্লি ক্যাম্বেল কিন্তু ভাড়া খাটা কিছুটা। আমাদের দেশের একটা সাংবাদিক আছে না, ডেভিড বার্গম্যান, পুরা বানাটিয়া, ফুল বানাটিয়া।
তারপরে আপনার যদিও বার্গম্যানের সাথে আমার কোনোভাবেই জুলকারনাইন স্যারকে মিলানো উচিত না। শয়তানেও পার্থক্য আছে, তাই না? ডেভিড বার্গম্যান দুর্দান্ত অনুসন্ধানী করতে পারে, তবে ভাড়া খাটায়। জুলকারনাইন স্যারেরও ভাড়া খাটে। তবে এটা হইলো জুলকারনাইন স্যার পুরা অপরাধ জগতের লোক, কিন্তু এটা মনে রাখবেন। ফুল অপরাধ জগতের লোক। যাই হোক, আপনারা যারা টাইমসের প্রতিবেদনটা পড়েছেন, মূল প্রতিবেদন, তারা কমেন্ট বক্সে লিখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।